চাষার কৃষকের ছেলে কৃষক, ওই যে রিক্সাওয়ালা ছেলে রিক্সাওয়ালা, এবং হচ্ছে সাধারণ যেরকম বাবা তার সন্তান সেই রকম পথে চলে যাবে। তো আমরা চাচ্ছি না যে আমাদের যে একটা অধিকার, এই যে লেখাপড়া করতেছি আমরা কিসের আশায় করতেছি? আমরা একজন দেশের নাগরিক, আমরা দেশের নাগরিক হিসাবে যেমন আমাদের একটা ভোট দেওয়ার অধিকার আছে, তেমনি আমাদের লেখাপড়া করে আমাদের যোগ্য স্থানে যাওয়ার অধিকার আছে, আছে কিনা? আমরা চাই মেধার মাধ্যমে আমাদের মূল্যায়ন করা হোক। আমি মানি দেশকে, আমি ভালোবাসি। আমি 1952 সালে দেখিনি, 2018 দেখেছি, 2024 দেখেছি আমাদের মতো মেধা। আমরা চাই 2024 সালে 1952 সালের মতো যেমন ছাত্র সমাজ থেকে ছিল, 2024 উঠে গেছে। ছাত্র সমাজের মতো আন্দোলনকে কোনোদিন করতে পারেনি, আর পারবেও না। আর সবার কাছ থেকে ছাড় পাওয়া গেলে ছাত্র আন্দোলনের কাছ থেকে ছাড় পাবে না ইনশাল্লাহ। সবসময় সত্যের পথে আছি, সত্যের পথে থাকবো। এটা যদি আমাদের দেশের জন্য সেদিন রফিক শফিক জীবন দিয়েছিল, আজকে যদি আমার আশিককে দিতে হয় আমি ইনশাল্লাহ দিব। আমারও দিবে না, অবশ্যই দিবে। তো আমরা এটা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে আমাদের দেশ পরিচালিত হচ্ছে। আমরা কোনো সরকার বিরোধী আন্দোলনে এখানে নামবো না। আমাদের যে ন্যায্য অধিকার, আমরা ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আমাদের কাজ করতে যাচ্ছি। যে আমাদের মুক্তিটা করে থাকবে না কেন? থাকবে। তারা তাদের যেহেতু দেশ শাসন করেছে তাদের থাকবে, আমাদের করে থাকবে। সেটা সাধারণ শিক্ষার্থী যেমন প্রাইমারির একটা আমরা গ্রাম থেকে আসি, গ্রামের একটা ছেলেমেয়ের স্বপ্ন ন্যূনতম প্রাইমারি চাকরি হওয়া। সেই প্রাইমারি চাকরিতে 96% কোটা। ভাবতে কষ্ট হচ্ছে, আমি অনেক কষ্ট করে লেখাপড়া করি। আমার ক্ষেত্রে বলতেছি, সেরকম আমার মতো হাজারো ভাই বোন, অনেক গরিব ছেলে মেয়ে আছে যারা তাদের